বাড়িতে উনার প্রাসাদে অপদেবতা এবং ভূত প্রেত এখান থেকে বাঁচার জন্য তাবিজ কবজের পাশাপাশি একটি কোরআন শরীফ রাখা হতো। এইটা হচ্ছে ধর্ম সমন্বয়ে একটি উজ্জ্বল উদাহরণ যে আমাদের লোক সংস্কৃতির মধ্যেও এই ধর্ম সমন্বয় আছে। হিন্দু মুসলমানের যে তাদের যে নিজস্ব, আমরা একটা বৃহত্তর সংস্কৃতির অংশ, আবার নিজ নিজ ধর্মের জন্য যে সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্যেও আবার একটা সমন্বয় ছিল। এখানে কোনো প্রভেদ ছিল না, এখানে কোনো ভেদ ছিল না। এটাকেই শেখ হাসিনা ভাঙতে চেয়েছে। এটাকে দেখাতে চেয়েছে এই দেশ সাম্প্রদায়িক, এই দেশ বিভেদ বিভাজনে ভরপুর। সুতরাং আমাকে সমর্থন করো, অন্য বিরোধী দল কাউকে সমর্থন করবেন না। এই কারণে আমি জোর করে জনসমর্থন ব্যক্তিকে দিনের ভোট রাতে করে ভোট কেন্দ্রে ভোটারদেরকে যেতে না দিয়ে আমি নির্বাচন কমিশন দিয়ে ভোট ঘোষণা করবো, সেটাকে সমর্থন। বাংলাদেশে ভাবমূর্তিকে এইভাবে বিরোধ করেছে, কিন্তু আমাদের ইতিহাস ঐতিহ্যের মধ্যে এটি নেই। শেখ হাসিনা দীর্ঘ রাজনৈতিক উদ্দেশ্যে এই কাজটি করেছে। কই আমরা যখন আমাদের জন্মের পর থেকে, আমরা তো পাকিস্তান আমাদের জন্ম, সেটা তো একটা সাম্প্রদায়িক রাষ্ট্র ছিল। তো সেই রাষ্ট্র আমাদের জন্ম থেকে পরবর্তী পর্যায়ে কোনোদিন আমরা কোনো হিন্দু মন্দিরে কোনো প্রতিমা ভাড়া, কোনো দেব দেবতার মূর্তি ভাড়া আমরা কোনোদিনই দেখিনি, শুনিনি। তারপর জিয়ার আমল আসলো, এরপরে আরো অনেক সময় গেল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 91 থেকে 95 কোনোদিন আমরা হিন্দু মন্দিরে হামলা বা কোনো সংঘাতের কথা আমরা শুনিনি। এটা শেখ হাসিনার আমলে করা হয়েছে। এবং সবথেকে মজার ব্যাপার হলো, শেখ হাসিনার আমলে দেব মন্দির দেওয়ালয় ভাঙা হয়েছে, প্রতিমা ভাঙা হয়েছে, কিন্তু যারা ধরা পড়েছেন তারা অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের কোনো না কোনো সংগঠনের লোক। আওয়ামী লীগের আমলে এখন তো সে বড় শিশুদের রক্ত পান করে, কিশোরদের রক্ত পান করে, রিক্সা শ্রমিকদের রক্ত পান করে জনতার উত্তাল তরঙ্গের যে ঢেউ, সেই ঢেউয়ের তোড়ে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। পালানোর পরেও কিন্তু ওরা ষড়যন্ত্র কিন্তু থামছে না। গত যে দুর্গাপূজা হলো, যে চক্ষু খুলে গেছে, এই দুর্গাপূজায় নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র ছিল। এই চক্রান্ত ষড়যন্ত্রের একসাথে আমরা মোকাবেলা করেছি। হিন্দু মুসলমান সকল ধর্ম সম্প্রদায়ের মানুষ করেছিলাম, আমরা করেছিলাম। কিন্তু এই শেখ হাসিনা যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা বিএনপি করে, তাদেরকেও কিন্তু ছাড়াই অত্যাচার করতে যারা দাঁড়িয়ে আছে, এই যে জয়দেব বলুন, অপু বলুন, অন্য সব বলুন, কেউ কিন্তু বাদ নেই হাসিনার নির্যাতন থেকে রেহাই, কেউ ছাত্র দলের প্রতিষ্ঠানের একজন হচ্ছেন আমাদের সচিব তপনদাকে প্রমোশন দেয়নি, তাকে বঞ্চিত করে দেখা হবে। কেন? যে উনি ছাত্র দল করছেন, উনি বিএনপি সমর্থক, হিন্দু বলে উনাকে রেহাই দেয়নি। সেটা অমৃতা অপূর্ব এই 17টা বছর ঢাকায় ঢুকতে পারেনি, গ্রামে গ্রামে কলেজে চাকরি করেছে। আমাদের রমেশ চন্দ্র তার আপন ভাই ব্যক্তি সেক্রেটারি, কোনো প্রমোশন নাই, বিভিন্ন গুরুত্বহীন জায়গায়। কারণ একটাই, ওরা বিএনপি করে। সেখানে যদি আপনি অসাম্প্রদায়িক হন, তারা আছে তপন বাবু, তারা কমলেন্দু দাসের স্ত্রী, তারপর আরো যারা আমাদের, আমি কয়েকটার নাম বললাম, এরকম হাজার হাজার যারা কেউ ছাত্রদল করেছেন বা বিএনপি পরিবারের ছেলেমেয়ে, তারা চাকরির ক্ষেত্রে বঞ্চিত হয়েছে, তারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বঞ্চিত হয়েছে, তারা স্বাভাবিক এবং নিরাপদ জীবনযাপন করার ক্ষেত্রে তারা বঞ্চিত হয়েছে। সেখানটা ভালোবাসেন তার বোন, তার ছেলে, তার মেয়ে, তার নামটা ছাড়া আর কাউকে ভালোবাসেন না। এই কারণে তার কথা বলতে পারি, তার ঢাকা শহরের সুতা হবো 7 থাকার পরেও নির্লজ্জের মতো পূর্বাচলের জায়গা নিয়েছে। জয়ের নামে, পুতুলের নামে, নাতির নামে, তার ভাগ্যের নামে, সবকিছু তাদের নামে। তাই বন্ধুরা, ও নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসতো না। আর দলের কিছু লোক যাদেরকে আমাদের সুযোগ দিয়েছিলেন
টাকা পাচার করতে, লুট করতে, দুর্নীতি করতে। এবং এই লুটেরা এই প্রচন্ড জনতার ক্ষোভের মুখে তাদেরকে চলে যেত। এই জন্য শেখ হাসিনা এখনো নিজেকে সামাজিক পাচ্ছে, যখন তখন পার্শ্ববর্তী দেশ থেকেই উলট পালন করা। আবার আজকে দেখছি বিবিসি, এটা আন্তর্জাতিক গণমাধ্যম, তারা বলছে কলকাতায় আওয়ামী লীগের একটি অফিস নেওয়া হয়েছে, ওই অফিসে সব বড় বড় নেতাদের যাতায়াত করে শুরু হয়েছে। কারণটা কি? দেশে আর জায়গা হলো না, সবাই বলে এখানে জঙ্গি, সব খারাপ লোক, তাকে কলকাতায় আওয়ামী লীগের অফিস আপনারা খুললেন। এটা তো আজকে সকলের প্রশ্ন যে আপনি নিজের কথাই বলছেন, জনগণ আপনাকে সাপোর্ট করে, এত কিছু করে, তাহলে আজকে আপনি পালিয়ে গেলেন তো? বেগমরা পালায়নি, তারেক রহমান পালায়নি, বিএনপির এত নেতা এত অত্যাচার করতে, এত মিথ্যা মামলা, এত নাশকতার মামলা, এত ধরনের নিপীড়ন, নির্যাতন আর উৎপীড়নের মধ্যেও এই মৃত্তিকা, এই মাটি, এই নদী, এই বৃক্ষ, এই বাংলার মানচিত্র ছেড়ে কেউ যায়নি, কেউ পায়। এই সকল দৃষ্টান্ত তার বাবা সাম্প্রদায়িকতার কথা বললেন। শেখ হাসিনা আমাদেরকে চিহ্নিত করতে যে বিরোধী দল এখানে সব জঙ্গি হয়ে, তো উনার বাবার বইটা পড়ে দেখুন, অসমাপ্ত আত্মজীবনী, 2-3 পৃষ্ঠা পরেই বলছে আমাদেরকে লড়াই করতে হবে হিন্দুদের বিরুদ্ধে, আমাদের পাকিস্তান অর্জন করতে হবে, না হলে মুসলমানরা পারবে না। তারপরে আপনি এত সাম্প্রদায়িক, এত সেকুলার আর পার্শ্ববর্তী দেশ আপনাদের জায়গা দেয়, আর ওইখান থেকে বাংলাভাষী মুসলমান যারা তারা টিকতে পারছে না, তাদেরকে পুশিং করছে। তো সেক্ষেত্রে পুশব্যাক করা যায় না। সেই দেশের লোকরা তারা এতগুলো লোক করে পালিয়ে গেলেন, তারা তো বাংলাভাষী মুসলমান, কঙ্কর দেবনাথ ছাড়া তাই না, সবই তো বাঙালি মুসলমান, বাংলা কথা বলে বাংলাদেশে, তাদের কিন্তু দেন না। তো এইটা তো আমাদের দেশের মানুষ ভাবছে যে কোনো কিছু সেখান থেকে করা হচ্ছে, সেইটা কিন্তু একটা অত্যন্ত বড় ধরনের কোনো পরিকল্পনা করা হচ্ছে কিনা, এটা আজকে সকলের মনের মধ্যে এই জিনিসটা ক্রিয়া করছে। যে একজন মেজর ধরা করছে, সে আওয়ামী লীগের কর্মীদেরকে প্রশিক্ষণ দেবে, এইরকমটা কি আরো আছে? সেই ঘটনাটা কিসে? কলকাতায় কার্যালয় আর বাংলাদেশের ভিতরে এই সমস্ত ঘটনা যে যোগসূত্র নেই তা বলা যাবে না। মাস্টার মাইন্ড হয়ে শেখ হাসিনা সেইখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ শুরু করেছে। এইখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি আমরা সবাই হাজার হাজার বছর ধরে যাব একসাথে বসবাস করি, এক একজনের উৎসব পার্বণে আমরা অংশগ্রহণ করি, আমাদের উৎসব পার্বণে সবাই অংশগ্রহণ করে এইভাবেই আমরা দীর্ঘদিন ধরে বসবাস করছি। আমাদের সেই মহিমান্বিত বসবাস, আমাদের সেই আনন্দ বসবাসের মধ্যে শেখ হাসিনা পারিবারিত্ব করে আমাদেরকে বিভাজন করার চেষ্টা করছে। সেই বিভাজন এই দেশের মানুষ হয়। আজকে যারা সনাতন ধর্মের মানুষ যারা এখানে আছেন, যারা এই সম্মেলন করছে, এই অল্প কয়েকদিনের মধ্যে সবাইকে আমরা আমাদের সেই অঙ্গীকার যে আমরা কাছাকাছি পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো। আমরা আপনারা প্রত্যেকেই পরম আত্মীয়, একে অপরের উৎসব পার্বণে যোগ দিব, একে অপরের সামাজিক জীবনের সমস্ত আচার অনুষ্ঠান আছে সেইখানে আমরা একসাথে উপভোগ করবো, একসাথে আমরা আনন্দ করবো। কোন ধরনের চক্রান্ত, কোন ষড়যন্ত্র, কোন অনুষ্ঠানের মুখে আমরা যাব না।